ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন সালেহ আহমদ নামে এক প্রবাসী বাংলাদেশি। তার বাড়ি মৌলভীবাজারে। একমাত্র উপার্জনক্ষম সালের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। মরদেহ দেশে আনতে সরকারি সহযোগিতার দাবি স্বজনদের। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা দাসপাড়ার প্রবাসী সালেহ আহমদের নির্মাণাধীন স্বপ্নের বাড়ি এটি। মাত্র ৩ মাস আগে জীবিকার তাগিদে দ্বিতীয়বারের মতো বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। এখন তার মৃত্যুর খবরে শোকাবহ সবই। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের আমাজান শহরে থাকতেন সালেহ আহমদ, করতেন পানি সরবরাহের কাজ। দেশে এসে কাজ ধরেছিলেন নতুন বাড়ির। অর্থ সংকটে পড়ায় ফের পাড়ি জমান আরব আমিরাতে। ইরানের মিসাইল ওঠাফোড়া করে গাড়ির মাধ্যমে। আমার আব্বা গাড়ির পিছনে ছিল, তো ওখান থেকে পিছনে যে মিসাইল এটা পড়ছে গাড়ির মধ্যে, বাবার উপরে আঘাত পড়ে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শনিবার ইফতারের পর আজমান শহরে পানি সরবরাহের কাজে বের হলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হন সালেহ। খবর পেয়ে চলতে থাকে খোঁজাখুঁজি। উৎকণ্ঠা বাড়ে দেশে থাকা স্বজনদের মাঝেও। রোববার সালেহ আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করে আমিরাত প্রশাসন। এতে মৌলভীবাজারের বাড়িতে তৈরি হয় শোকাবহ পরিবেশ। মৃত্যুর খবরে বাড়িতে ভিড় বাড়ে প্রতিবেশী ও স্বজনদের। ভালো একটা মানুষ আছিল, তার উপহারিতে বহুত মানুষ সফলতা হয়েছে। তাই একটা গড় শুরু করছিল, গড়টা ফুরাইতে পারছেন না, বুঝছে তার মনে অনেক স্বপ্ন আছিল, হয়তো আল্লাহ সবার স্বপ্ন পুরা করেন না। তানোর লাশটা অতি তাড়াতাড়ি সরকারি খরচে, সরকারি মারফতে যে আমরা দেশও আনিয়া দেশও তারে ফাটানি লাগে, আর তার ফ্যামিলির কোনো সাহায্য সহযোগিতা গভর্নমেন্ট করার কোনো সুযোগ তাহলে করা লাগে। শেষবারের মতো দেখতে তার মরদেহ দেশে আনার দাবি স্বজনদের। এ কাজে দুদেশের সমন্বয়ে সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন। তবে একটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। ভাগ্যের উন্নয়নে প্রবাসে পাড়ি জমানোই যেন কাল হলো সালেহ আহমদের। তাকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।